আমি শিওর খেতেও খুবই সুন্দর হবে, কারণ আমি আগেও খেয়েছি এটা তোমার হাতে প্রিপারেশন। ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ, সাংঘাতিক ব্যাপার। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অদিতি অরিজিৎ ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে মঙ্গলবার 23শে জানুয়ারি, আজকে আমার আর অরিজিৎ দুজনেরই ছুটি। আমরা দুজনেই আজকে বাড়িতে থাকবো। আর আজকে একটু স্পেশাল মেনু আছে আমাদের লাঞ্চে, তো সেগুলোরই প্রিপারেশান করতে হবে। কিন্তু অরিজিৎকে জাস্ট এক্ষুনি ঘুম থেকে ওঠালাম, ওকে বাজার পাঠাতে হবে, বাজার আনবে, তবে গিয়ে প্রিপারেশান ভালো রকমভাবে শুরু করতে পারবো। তো চলো বাকি কাজগুলো করতে থাকি। আরেকজনকে ঘুম থেকে তোলা করিয়ে রেডি করে দিয়েছি, এবার বাজার এনে দেবে আমাকে। কি গো, তোমার ঘুম ছাড়েনি এখনো? তাড়াতাড়ি কোথায়, 8:20 বাজে। 8:20 বলে তাড়াতাড়ি ঘুম ছাড়ে? তো মানুষ কতক্ষণ ঘুমাবে। এ নাও বাজারে ব্যাগ নাও। যাও যাও তাড়াতাড়ি বাজার চলে যাও। এই যে বাজার চলে এসছে, আর ওদিকে সিঙ্কে মাছও রেখে দিয়েছি। মাছের কই মাছ এসছে, ধুয়ে রাখতে হবে কই মাছ। আর এখানে কী মাছ এনেছে কে জানে, মাছগুলো একটু দেখি। ও আচ্ছা, এখানে কাতলা মাছ আছে। বাজার থেকে আজকে কাতলা মাছ আর কই মাছ এসেছে, তো আমি মোটামুটি এগুলোকে ধুয়ে না একটু পরিষ্কার করে নিলাম। আর যেহেতু কই মাছ এসছে, এত পিছলে মাছ, একটু গরম জল দিয়ে ধুতে গিয়ে আমার একটু সময় চলে গেল। আর এখানে দেখুন অরিজিৎ তেলও নিয়ে চলে এসছে। তো আজকে এগুলো কিছুই রান্না হবে না, আজকে একটু লাঞ্চে হবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। তো এখন যেহেতু মাছটা কাজে লাগবে না, আমি মাছগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন আমার বাজার পড়ে আছে, সেগুলোও গোছানো হয়নি। সকাল থেকে আমি এই ফ্রাইড রাইস আর চিকেনের একটু প্রিপারেশানই করছিলাম। তো চলো আগে দেখতে পাবে কি করছি না করছি। রান্নার ফাঁকে একটু জল দিতে চলে আসলাম আমার গাছগুলোতে। আজকে না বেশ ভালো রোদ উঠেছে, বেশ অনেক দিন পরে না রোদের মুখটা দেখে এত ভালো লাগছে। মনে হচ্ছে একটু যদি ছাদের মধ্যে গিয়ে একটু রোদ তাতানো যেত না, কিন্তু ব্যাপার হচ্ছে এখন একদম সময় নেই জানো তো হাতে। আজকে রান্না বাড়ি প্রচুর। তো আস্তে আস্তে তোমাদের দেখাবো আমি কি রান্না করছি। বাস এখন না পুরো রান্নাঘরটার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, ভীষণ। চলো, তুলসী গাছগুলো বাদ দিয়ে আমি বাকি সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, কারণ তুলসী গাছে তো এই বোতল দিয়ে জল দেওয়া যাবে না, ওটা স্নান করে উঠে ঘট দিয়ে জল দেবো। বাবা, এটা কি রান্না হচ্ছে আজকে? ওই তো বলেছি, আমার বন্ধুদেরও বলেছি আজকে যেহেতু দুজনেরই ছুটি, তাই জন্য আজকে স্পেশাল স্পেশাল লাগছে। হ্যাঁ, ফ্রাইড ভাতটার রাইস মধ্যে তো অনেক কিছু আছে দেখছি। ফ্রাইড রাইস হচ্ছে। বাবা, সুন্দর বাসমতি চাল, তার মধ্যে এত কিছু। হ্যাঁ, তো Vegetables, শীতকালে ভেজিটেবলসের কাজু কিশমিশ। অ্যাভেলেবিলিটিটাও যেমন বেশি থাকে, তো তখন একটু ফ্রাইড রাইস খেতেও ভালো লাগে। আমার তো দেখে এখনই খিদে পেয়ে গেল। আর ওই সাইডে আমার গোলবাড়ির চিকেন হচ্ছে, কিন্তু গোলবাড়ির যেহেতু কালারটা আর একটু ডার্ক, যেহেতু একটু লোহার কড়াইতে ওরা করে, এই জন্য কালারটা আরও বেশি ফাইন আসে। জিনিসটা দেখতে গোলবাড়ি টাইপেরই হয়েছে। আমি শিওর খেতেও খুবই সুন্দর হবে, কারণ আমি আগেও খেয়েছি এটা তোমার হাতের প্রিপারেশনটা। আজকে বন্ধুরা ছুটির দিনটা মনে হচ্ছে জমে যাবে। একেতে এরকম সাংঘাতিক ঠান্ডা, তার মধ্যে এত দারুণ সাংঘাতিক মেনু, আজকে তো মনে হচ্ছে জমে যাবে। দেখা যাক। চিকেনটা তো মনে হচ্ছে রেডি হয়ে গেছে, আর দাঁড়ানো যাচ্ছে না। বাবা, এটাতে আবার কি দিচ্ছে? ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ, সাংঘাতিক ব্যাপার। এটা আবার আলাদা করে মনে হচ্ছে ঘিয়ে ভাজা আছে। হ্যাঁ, বাড়ির তৈরি ঘিয়ে। তো বন্ধুরা, রান্নাবাড়ি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেমনটা তোমরা দেখতেই পেয়েছো। আর দেখো, নিজেকে এবার পরিষ্কার করার আগে ভাবলাম একটু ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিই, কারণ আজকে সকাল থেকে সারাটা দিনই আমি রান্নাঘরেই দিয়ে ফেলেছি। একটু রান্নাবাড়িও অন্যরকম ছিল, তো এমনি নর্মাল রান্নাবাড়ি হলে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু স্পেশাল ছিল, তাই একটু টাইমও লেগে গেল। কিন্তু চলো, আমার রান্নাবাড়ি যখন হয়ে গেছে, এবার আমি বাকি কাজগুলো ঘরে করে ফেলি। নাও দিস ইজ দ্য লুক অফ মাই কিচেন।
রান্না করার পর দেখো রান্নাঘরটার আমার কি অবস্থা হয়ে আছে। এখন এটাকে না কমপ্লিটলি আমাকে ক্লিন করতে হবে, ভীষণ খারাপ অবস্থা। ডাইনিং টেবিলটা ক্লিন করে আমি রান্না করা খাবারগুলো না ডাইনিং টেবিলে শিফট করে দিয়েছি। এবার আমি চলে এলাম রান্নাঘরে, আমার সিঙ্কে, যেখানে বেশ কিছু বাসন কোসন জমে গেছে। আর বাসন কোসনগুলো একটু আমি কয়েকটা ধুয়ে রেখে দেবো, আর কয়েকটা আমি একটু নিচে নামিয়ে রাখবো, ওটা পরের দিন কাজে দিদি এসেই পরিষ্কার করবে। তো এতটা সিঙ্কে বাসন কোসন হয়ে গেছে, তাই কয়েকটা মেজে ফেলছি। এরপরে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলবো। আজকে ফ্রাইড রাইস আর চিকেনটা রান্না করতে গিয়ে আমার না দুটো কড়াই পুরো নোংরা হয়ে গেছে। তাই রাত্রিবেলা কিসে রান্না করব, যদি কিছু করিও সেটা কিসে করব, এই জন্য একটা কড়া আমি ধুয়ে রেখে দিলাম। তার সাথে সাথে কয়েকটা বাসন আরও ধুয়ে রেখে দিচ্ছি, যাতে আমাকে আবার বিকেলবেলা না ওই রান্না করার সময় আর বাসন কোসন ধোয়ার জন্য ঠান্ডা জলে যেন হাত না দিতে হয়। আর কি বলো তো, এখন পরপর কাজগুলো করে ফেলছি, তো তাই একটা কাজের মুডে আছি বলতে পারো। তো তাই জন্য আমি বাসন কোসনগুলো আর মেজে ফেললাম, যাতে আর ঠান্ডা জলে আমাকে হাতটা না দিতে হয় বিকেলবেলা। আর এখন আমি কিচেনটাও পরিষ্কার করতে লেগে পড়েছি। না, আজকে একটু সাবান জল দিয়ে আর ক্লিন করব না, সেটা পরে একদিন দেখা যাবে। আমি মোটামুটি যেই মানে মশলাপাতি একটু তেল ফেল লেগেছিলো, সেগুলো আমি একটু জল দিয়ে পরিষ্কার করে দিলাম। তো মোটামুটি আমার কিচেনটাও না ক্লিন হয়ে গেছে। দেখো আমার বিছানার কি অবস্থা। তো এটা আমি এখন ক্লিন করব, তো চলো লেগে পড়ি। ডাইনিং টেবিল আর রান্নাঘরে আমি যে দুরবস্থা করে রেখেছিলাম রান্না করতে গিয়ে, সেগুলো মোটামুটি আমি ক্লিন করে ফেলেছি। আর এখন যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে আমার ঘরের অবস্থা এখন খুব খারাপ হয়ে আছে। মানে আমি তো আর ঘরকে সময় দিতে পারিনি সকাল থেকে, তো তোমরাই দেখো এখনও পর্যন্ত আমার বিছানা পর্যন্ত তোলা হয়নি। সারা সকালে আমার বেডরুমটার দিকে এক ফোঁটাও খেয়াল ছিল না, কারণ কিচেনে ছিলাম আর এদিকটায় আমি আর নিজেকে ইনভলভও করিনি। তো চলো 12টা বেজে গেছে, তবুও আমি চলে এসেছি আমার বেডরুমটা একটু ক্লিন করতে, কারণ সারাটা সকাল ওই বাসি বিছানা পড়ে আছে না, দেখতেও ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, আজকে আমি একেবারেই সময় দিতে পারিনি বেডরুমে, তো এখনই ক্লিন করে নিচ্ছি। এরপরে কি করব বলো তো, বিছানাটা ক্লিন করে না আমি ফ্রেশ হতে মানে স্নান করতে চলে যাব, দিয়ে তারপরে ঠাকুর টাকুর দিয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়বো। আজকে যখন দুজনে একসাথে আছি, তাই একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে একটু বিশ্রামও করতে হবে, তাই না? ডেলি তো অফিস থাকে, আর দুপুরবেলা সেই রেস্ট নেওয়ার টাইমটা তো থাকে না। তো আজকে ভাবছি যে একটু রেস্ট নেব দুজনে মিলে, যদি কোনো মুভি দেখতে ইচ্ছা করে সেটা দেখবো, আর না হলে ঘুমিয়ে পড়বো। ওই যে আরেকজন খেতে খেতে কমেন্ট করবে কিরম হয়েছে, এত পরিশ্রম সার্থক হলো কিনা বুঝতে পারছি না। তো এইসব খাবার খেতে খেতে কমেন্ট করা মানে ছুটির দিনের দুপুরে এরকম সাংঘাতিক লাঞ্চটাই মিস করা। বাট তবুও বন্ধুরা তোমাদের জন্য বলে দিচ্ছি, ফাটাফাটি এক্সেলেন্ট। আমি আগেও খেয়েছি, আমি জানতাম ফাটাফাটি হবে, কিন্তু বেশ অনেকদিন বাদে খেলাম, এক্সেলেন্ট। অ্যাকচুয়ালি কি বলতো, এই শীতের সময় বিয়ে বাড়ি, নানা রকম অনুষ্ঠান, ইউটিউব খুললেই শুধু এই নেমন্তন্ন বাড়িতে এটা খাওয়া ওটা খাওয়া সেটা দেখেই যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি কোনো নেমন্তন্ন নেই, আমাদের কোনো অকেশনও নেই, তাই আমরা এই নেমন্তন্নটাকে খুব মিস করছিলাম বলে আজকে আমাদের এই আয়োজনটা নিজেদের জন্যই বাড়িতে করা, যে আমরা নিজেরাই একটু ভালো মন্দ রান্না করে বাড়িতে এনজয় করব। আর বাকি দিনগুলো তো তোমরা জানোই না, অরিজিৎ থাকলে আমি থাকি না, আমি থাকলে অরিজিৎ থাকে না, তো সেখানে কিছু স্পেশাল করা মানে খুব মানে সেটা আর কি খুব অকওয়ার্ডও লাগে, তো হয়ও না সেটা আমাদের। তো আজকে 23শে জানুয়ারি আমাদের ছুটির দিনটা আমরা এইভাবে সেলিব্রেট করলাম। তো আমরা খেয়ে নিই, পরবর্তীতে আমরা কি করব বিকেলবেলা সবই তোমাদের দেখাবো। তো চলো খাবারটা আগে এনজয় করি। একটু ছাদে চলে এসেছি, অনেকটা ঘুম হয়ে গেছে আজকে, খেয়ে দিয়ে একেবারে কম্বলের তলায় গেছি আর পুরো একদম ঘুমিয়ে পড়েছি, কারণ একটু না ছাদে আসলাম। অরিজিতের একটা ড্রেস মেলা আছে, ওটাই তুলতে আসলাম, ওটা তুলে এখন চলে যাই, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। চাঁদও দেখা যাচ্ছে, কি সুন্দর। একটা প্লেনও এয়ারপোর্টের দিকে উড়ে চলে গেল।
6টা বেজে গেছে আর যথারীতি চাটাও বসিয়ে দিয়েছি, কারণ চা ছাড়া বিকেলটাও কেমন অসম্পূর্ণ লাগে। আর যেখানে দুজনে একসাথে আছি, আজকে দুজনে বেশ দেখো একসাথে বসে চা খাচ্ছি। আর আমরা কিন্তু দুজনেই দিদি নাম্বার 1 দেখতে দেখতে একটু চাটা এনজয় করছিলাম আজকে অনেক দিন পর। আজকে রাত্রিবেলা ঠিক করলাম যে একটু পায়েস করব, কারণ অনেক দিন পায়েস খাওয়া হয় না। সেই মা যখন ছিল তখন পায়েস করে খাইয়ে গেছে। আর শীতকাল একটু গুড়ের পায়েস না খেলে কেমন লাগে বলো তো। আর আজকে যেহেতু আমাদের দুপুরের খাওয়াটা একটু হেভি হয়ে গেছে, তাই আজকে আমরা শুধু পায়েস আর রুটিটাই খাবো, এটাই ঠিক করেছি। আর অরিজিতেরও তাতে কোনো সমস্যা নেই। ও বলল যে ঠিক আছে, হেভি খাবার হয়েছে, একটু লাইটের ওপর দিয়েই হোক। তো দেখো আমি এই জন্য পায়েস বানাতে চলে এলাম। পায়েস বানানোর সময় না আমার একটা জিনিসের একটু টেনশন হয়, যে গুড়টা দেওয়ার পরে আমার দুধটা কেটে যেন না যায়। তো এই জন্য আমি পুরো গ্যাসটা অফ করে দিয়ে তারপরে গুড়টা মিশিয়েছি, যাতে আমার পায়েসটা না কেটে যায়। আর আমি আটাটা নিয়েও বসে পড়েছি, যেহেতু রাতে রুটি হবে তাই আটাটাও মাখতে হবে। অন্যান্য দিন কী করি, আমি দুদিনের আটা মেখে রেখে দিই, কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে কোনো আটা অবশিষ্ট নেই আমার কাছে। আমাকে আজকে আটাটা মাখতে হবে, তাই দেখো একটু বেশি করেই নিয়ে চলে এসেছি, যাতে পরের দিন আমার আর আটা মাখতে না হয়, আমার দুদিনের আটা মাখা হয়ে যাবে। আর আরেক দিকে দেখো আমি কি করেছি, কাঁচা টমেটোগুলো ছিল সেগুলো আমি কেটে রেখে দিয়েছি। পাশাপাশি না আমি ডালটাও করে ফেলবো। আর এই টমেটোগুলো অনেক পুরনো হয়ে গেছে, এটাকে রাখলে আর চলবে না। তাই মাকে জিজ্ঞেস করাতে মা বললো, তুই ওটা রেখে দিয়েছিস কেন, ওটা নষ্ট হয়ে যাবে, ডালটা করে ফেল। তো দেখো আমি সময়ের অপচয় না করে কী সুন্দর ডালটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর কী সুন্দর আমার ডালটা করাও হয়ে গেল, আমার কালকের একটা আইটেমও রেডি হয়ে গেল। ওরা এত ঠান্ডার মধ্যে মানে সমস্ত কিচেনের কাজ করে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেডে চলে আসলো। এই দেখো আমার বর কম্বলের তলায় অলরেডি ঢুকে তা নিচ্ছে, গরম হচ্ছে। আর ওর শরীরটাও খারাপ, একটু মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। তো আমি রুটি করতে যাব আর 10 মিনিট পরে, দিয়ে খেয়ে দিয়ে আজকের দিনটা শেষ করে ফেলবো। আজকে কিন্তু মোটামুটি আমি রান্নাবাড়ি অনেক কিছু করে ফেলেছি, তোমাদের মোটামুটি একটু দেখিয়েওছি। তো চলো আবার ডিনার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিনার করার টাইম হয়ে গেছে, তো আমি এদিকে ডাইনিং টেবিলে চলে আসলাম। আর এক এক করে অরিজিতের বাটিতেও পায়েসটা বেড়ে দিচ্ছি, এবার আমার বাটিতেও পায়েসটা আমি বেড়ে নেব। তো আজকে তো বেশি কিছু নেই, তো এটাই ছিল আজকে রাতের ডিনার, পায়েস আর রুটি। দিন শেষে আবার বসে পড়েছি ডিনার টেবিলে, ডিনার নিয়ে। আজকে অবশ্য ডিনারে খুব একটা বেশি কিছু নেই, শুধু পায়েস আর রুটি, কারণ এটুকুই। পেটেও খুব একটা বেশি জায়গাও কিছু নেই। জায়গা নেইও আমাদের, সেই জন্যই কিছু খুব একটা আজকে খাওয়া হয় না। অনেকটা হেভি হয়ে গেছে মিলটা লাঞ্চে, তো তাই জন্য আজকে মোটামুটি একটু লাইটের মধ্যে দিয়ে শুধু রুটি। আর কি করব সবজির মধ্যে সেটা আমি ভাবতে পারছিলাম না, তো তাই বললাম যে শীতে তো অনেকদিন হয়ে গেছে একটু গুড়ের পায়েস খাওয়া হয় না, তাই একটু পায়েসটাই করে ফেলি, তাড়াতাড়ি হয়েও যাবে। তো আজকে একটা জিনিস হয়েছে, কিচেনের ফট করে দেখি লাইটটা না ফিউজ হয়ে গেছে, তো তাই জন্য কিচেনে রুটি করা এইসব জিনিসগুলো আমাকে করে ফেলতে হয়েছে। ভিডিও কিছু করা পসিবল সত্যিই হয়নি, কেন কি পুরোটাই অন্ধকার হয়ে আছে, খুব মুশকিল করে ওই সাইডের বাল্বটা জ্বালিয়ে মানে করতে হয়েছে। তো কালকে ওটা চেঞ্জ করে ফেলতে হবে। তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলি, আর ভিডিওটা তোমরা গোটাটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।